তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। মানে কি করব এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আমার ঘরের সমস্ত জিনিস পুরো ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস। আজকে তোমাদের দেখাচ্ছি আমি, চলো। তো এই দেখো, দেখো তোমরা, মানে এই কৌটোটার মধ্যে কিছু ওই যে ঠাকুরের পুজোর জন্য তিল রেখেছিলাম একটা কাগজে করে, আর একটা আমাদের পুরনো শঙ্খ এটার মধ্যে রেখেছি, ঠিক আছে। তো কাল পরশু হয়তো আমার ছেলে এটা খুলে রেখেছিল, বাচ্চা মানুষ কখন খেলা করতে করতে খুলে রেখেছে আমি দেখিনি। আমি আজকে পুজো করতে এসে দেখছি, দেখো এর মধ্যে ঢুকে গিয়েছে, দেখো। তো এটা এখন আমার ছেলে দেখেনি, ঠিক আছে, চলো ওকে দেখাবো। আর তোমরা একটু প্লিজ বলো তো ইঁদুরের জন্য কি করব। মানে আমার একটা ট্রলি ব্যাগ ছিল, মানে বিয়ের ট্রলি ব্যাগ, পুরোটা কেটে ফেলে দিয়েছে। আমার এই সামসেটের উপরে, এই সামসেট দেখছো, এই সামসেটের উপরে আমি কিচ্ছু রাখতে পারছি না, মানে খাটের নিচে, মানে কোথাও কিচ্ছু না, সব শেষ করে দিচ্ছে। মানে কি করব ঠিক বুঝতে পারছি না। আর তোমরা একটু কমেন্ট করে বলো যে ইঁদুর কিভাবে তাড়াবো। ছোট ছোট বাচ্চা যে মারতেও মায়া লাগে, তো মায়া করে করে দেখো শেষ করে। এই 2-3 দিন আগে আমাদের এই ফ্রিজের উপরে ওখানে আমার বর রাত্রেবেলায় 100 টাকা রেখেছিল। সেই টাকাটা সকালে উঠে খুঁজে পাচ্ছি না। এখন ফ্রিজের পিছনে গিয়ে দেখি টাকা পুরো ছিঁড়ে ফেলেছে, কেটে ফেলেছে। এখন ওই টাকাটা পুরো অচল। চলো ছেলেকে আগে দেখাই কি বলে, দেখি। ও একটা জিনিস এনেছি, দেখতে এটা কি আছে, এবার দেখ বাবু, এর মধ্যে কি আছে জানো? একটা ম্যাজিক বল আছে, দেখো দেখো, একটু দেখো, আসলে একটা ম্যাজিক বল আছে, দেখো। তো রিয়াকশনটা কি হয় দেখবো। তো ওটা নিয়ে এখানে দেখো রাস্তায় চলে এসেছি খোলার জন্য, এখন খুলবো। আমার ছেলে দেখো ইঁদুরের ভয়তে এখানে এসে লুকিয়েছে। হে বাবা।